নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের 11 পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়েৎ। যজ্ঞেন পায়িত দেবা বৃষ্টুৎসর্গেণ মানবাঃ অভ্যয়ন্তে ধর্মযজ্ঞযতা কল্যাণহেতবঃ নিষ্পদ্যন্তে নরৈস্তে তু সুকর্মাণি রতৈঃ সদা বিরুদ্ধাচরণাপেতৈঃ সদ্ভিঃ সন্মার্গগামিभिः স্বর্গাপवर्गं মনুষ্যাৎ प्राप्नुवन्ति नरा नृपः यच्चाभिरुचितं स्थानं तज्जन्ति मनुजा विभा प्रजास्ता ब्रह्मणा सृष्टि चतुर्वर्ण व्यवस्थितौ सम्यक् शुद्धा समाचारणा नृपसत्तमा यथेच्छ वासनिरता सर्वबाधा विवर्जितः शुद्धान्तकारणा शुद्ध धर्मानुष्ठान निर्मलाः शुद्धे च तासां मानसि शुद्धान्ता संस्थितहरौ शुद्ध ज्ञानं प्रपश्यन्ति ब्रह्मखं जेन तत्पदं ततः कालात्माकौ जह सौ विरिञ्च वास उच्यते संसारपातम तर्थं घोरमल्पल्पसारवत् अधर्म बीजभूतं तत्तमो लोभ समुद्गतं प्रजासुतासु राजेन्द्र रागादिक्रम साधनम। অর্থাৎ যজ্ঞ দ্বারা দেবতারা এবং তার ফলভূত বৃষ্টি দ্বারা মানুষেরা আপ্যায়িত হয়ে থাকেন। এই জন্য ধর্মযজ্ঞ কল্যাণকারী বলে প্রসিদ্ধ। সাধু সৎ পথ অনুসারী বিরুদ্ধাচরণহীন সৎকর্মে নিরত নরগণের দ্বারাই সেই যজ্ঞ নিষ্পাদিত হয়ে থাকে। হে রাজন, জীব নিবহ মনুষ্যভাব লাভ করে স্বর্গ মোক্ষের অধিকারী হয়। হে বিভু, মানুষেরা যে স্থানে অভিরুচি সেখানে যেতে পারে। তাই এই চতুর্বর্ণ ব্যবস্থায় প্রবর্তনের জন্য ব্রহ্মা প্রথমে এমন সৃষ্টি করেছিলেন। তখন সেই সমস্ত প্রজা সকলেই সম্যক শুদ্ধ বৈধ আচার অনুষ্ঠান পরায়ণ হয়ে যথেষ্ট বাসনিরত সর্ববাধারহিত এবং শুদ্ধ অন্তঃকরণে ছিল বলে শুদ্ধ ধর্ম অনুষ্ঠানে নির্মল থাকত। তখন তাদের মন শুদ্ধ ছিল, শুদ্ধ অন্তঃকরণে হরি বিরাজ করতেন। তার ফলেই পরম ব্রহ্মাক্ষ লাভ হয়। সেই শুদ্ধ জ্ঞান তারা প্রাপ্ত হতেন। যিনি ব্রহ্মারও আবাসভূমি সেই কালরূপী হরি সেই সকল প্রজার সংসার পতনের হেতুস্বরূপ ঘোর আত্মপরিণাম সাধন করতে লাগলেন। ফলে সেই সকল প্রজা ক্রমশ অধর্ম বীজস্বরূপ তমগুণের বৃদ্ধি হতে লাগল। তাতে সেই প্রজারা লোভে এবং অনুরাগে আক্রান্ত হয়ে পড়তে লাগল। তার জন্য তাদের সত্ত্বগুণ ক্ষীণ হতে লাগল, তমগুণ বৃদ্ধি লাভ করতে থাকল। সুতরাং ক্রমশ প্রজারা এবং পশু শস্যাদি সকলই সারশূন্য হতে লাগল। তারই ফলে প্রজাবর্গের পূর্বের সেই সহজা সিদ্ধি আর আগের মতো রইল না। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের 11 পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।